নমস্কার, আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, একজন হোমিওপ্যাথ চিকিৎসক। আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করব। তার আগে আমাদের হোমিওপ্যাথি জগতের স্রষ্টা এবং সকলের গুরু স্যার খ্রিস্টান ফেডারিক স্যামুয়েল হ্যানিম্যানের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের বিষয়টি কিছু আলোচনা করব। আজকের বিষয়টি হলো সিরোসিস অফ লিভার। যে রোগটির নাম শুনলেই রুগী এবং রুগীর আত্মীয় স্বজন সকলেই চমকে ওঠেন। কেমন যেন মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, লোমগুলো যেন খাড়া হয়ে যায়। রোগটি ধরা পড়া মানে মৃত্যু যেন অবশ্যম্ভাবী। আসলে লিভার এমন একটি অঙ্গ যার শতকরা 70% অংশ নষ্ট হয়ে গেলেও বাকি অংশটুকু থেকে আবার নতুন কোষের সৃষ্টি হয়ে নষ্ট হওয়া অংশের প্রভাব পূরণ করে দেয়। সিরোসিসে তার আর কোনো আশা থাকে না। মডার্ন মেডিকেল সায়েন্স অত্যন্ত তাই বলে। সিরোসিস কি? এবার দেখা যাক সিরোসিস কি। সিরোসিস হচ্ছে শরীরে সব থেকে বড় এবং অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। লিভার থেকে উৎপন্ন হওয়া কিছু পদার্থ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এছাড়া রক্ত থেকে টক্সিন ও সংক্রামক বস্তু পরিশুদ্ধ করতে অর্থাৎ ফিল্টার করতে এবং খাবারের কিছু পুষ্টিকর অংশ হজম করাতে এবং পরবর্তী ব্যবহারের জন্য শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। লিভারে এর বিভিন্ন উপযোগিতার মধ্যে এগুলো হলো কয়েকটি মাত্র। সিরোসিস হলো লিভারের একটা দীর্ঘস্থায়ী রোগ। এক্ষেত্রে লিভারের টিস্যুতে ক্ষত তৈরি হয়, যা এই গুরুত্বপূর্ণ অঙ্গকে তার স্বাভাবিক কাজ করতে বাধা দেয়। যদি এই ক্ষত বন্ধ না করা যায় তাহলে লিভারের কর্মক্ষমতা অর্থাৎ ফাংশন আরো কমতে শুরু করবে। যার ফলে লিভারের কার্যক্ষমতা হীন হয়ে পড়বে। একেই বলা হয় লিভার ফেলিওর, যা অনেক ক্ষেত্রে লিভার এর রোগের শেষ পর্যায় হিসাবে বিবেচিত হয়। সিরোসিস এর কারণ কি? দীর্ঘস্থায়ী মদ্যপান, ভাইরাল সংক্রমণ, হার্টের রোগ এবং বিভিন্ন কারণে সিরোসিস হতে পারে। তবে দীর্ঘদিন ধরে মদ্যপান এবং ভাইরাল হেপাটাইটিস সিরোসিসের প্রধান কারণ। 30% ক্ষেত্রে অবশ্যই সিরোসিসের সঠিক কারণ খুঁজে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে ধীরে ধীরে ও ধাপে ধাপে লিভার ফেলিওর হয়। এর কারণটি নির্মূল করা গেলেও রোগের গতি কমানো যায়। অর্থাৎ এর কারণটা যদি নির্মূল করা যায় তাহলে রোগের গতিটাও অনেকটা কমে যাবে। যদি ক্ষতি খুব বেশি না হয়ে থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে লিভার সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠার একটা সম্ভাবনা থাকে। সিরোসিস থেকে কি কি সমস্যা হতে পারে? সিরোসিস যদি তীব্র আকার ধারণ করে তবে তা থেকে নানা জটিলতা বা জটিল রোগের সৃষ্টি হতে পারে, যেমন পোর্টাল হাইপারটেনশন, লিভারের স্ফীতি, ক্ষত এবং লিভারের মধ্যে থাকা রক্তনালীকে সংকুচিত করে। এর ফলে লিভারের মধ্যে রক্তচাপ বেড়ে যায় এবং এই অবস্থাকে বলা হয় পোর্টাল হাইপারটেনশন। এর ফলে অন্ত এবং পেটের অন্যান্য অঙ্গ এই রক্তচাপ বাড়তে থাকে। অন্ত্রের মধ্যে রক্তক্ষরণ হতে পারে এবং গোটা শরীরে জল জমা হতে শুরু করে। হেপাটিক এনসেফালোপ্যাথি, এই অবস্থায় রক্ত প্রবাহে টক্সিন জমা হয় এবং এর ফলে রোগী অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এবং নিজের ও অন্যের ওপর যত্ন নিতে অক্ষম হয়ে পড়ে। অনেকের ক্ষেত্রে সারাদিন ঘুম পায় এবং ঘুম থেকে উঠতে কষ্ট হয়। রক্তক্ষরণ, পোর্টাল হাইপারটেনশনের ফলে পাকস্থলী ও খাদ্যনালীতে
রক্ত জমা হয়, এতে করে রক্তনালী প্রসারিত হয় এবং তা ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণের একটা সম্ভাবনা দেখা যেতে পারে বা ঘটতে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে। সাধারণত বমির সঙ্গে উজ্জ্বল লাল রক্ত বেরোনোর মাধ্যমে এর উপস্থিতি টের পাওয়া যায়। সিরোসিস অফ লিভার নষ্ট হয়ে যায়, লিভার থেকে ভিটামিন কে সংশ্লেষ হতে পারে না, যা রক্ত ও পঞ্চনের অন্যতম উপাদান। ভিটামিন কে এর অভাব ও শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ হয়। সংক্রমণ, যদি কারো সিরোসিস থাকে তাহলে লিভার যেহেতু সংক্রমণের লড়াই করে আর মতন পর্যাপ্ত প্রোটিন গঠন করতে পারবে না, তাই তার বিভিন্ন রকম সংক্রমণের শিকার হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এসাইটিস হচ্ছে রক্তকণিকা থেকে রস বের করে আনে এবং তলপেটে জমা করে। এমন কয়েক লিটার রস জমা হয়ে গেলে রোগীর ব্যথা, তলপেট ফুলে ওঠা, শ্বাসকষ্ট, জল বিয়োজন ঘটে। তলপেটে আরো রস জমা হলে শরীরে জল বিয়োজন করেছে ভেবে কিডনি আরো বেশি জল ধরে রাখে। অতিরিক্ত তরল ফুসফুস, পা এবং তলপেটে জমা হয়। তলপেটে জমা হওয়া তরল সংক্রমিত হতে পারে, যাকে বলা হয় স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। লিভার সিরোসিসের লক্ষণগুলো কি কি? সিরোসিসের সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হচ্ছে দুর্বলতা, খিদে না পাওয়া, ওজন হ্রাস, জন্ডিস, জ্বর, বমি, তরল ধারণের ফলে পেট ফুলে যাওয়া, ওজন বৃদ্ধি, গোড়ালি এবং পা ফুলে যাওয়া, যেটাকে ইডিমা বলা হয়। তরল ধারণের ফলে শ্বাস প্রশ্বাসের অসুবিধাও দেখা যেতে পারে। বিভ্রান্তি, প্রলাপ, ব্যক্তিত্ব পরিবর্তন বা হ্যালোসিনেশন, চরম নিদ্রাচ্ছন্নতা ইত্যাদি। অন্যান্য উপসর্গ কি কি দেখা যেতে পারে? বমি বা মলে রক্ত, লিভারে প্রেসার বেড়ে যাওয়ার জন্য খাদ্যনালীর শিরায় রক্তপাত, পেশিক্ষয় যেটা সার্কোপেনিয়া বলা হয়, ক্ষতিকর হরমোন উৎপাদন ও বিপাকের ফলে মহিলাদের মধ্যে অনিয়মিত রক্তচক্র এবং পুরুষদের মধ্যে বক্ষ বৃদ্ধি দেখা যেতে পারে। লিভার সিরোসিস রোগ নির্ণয়ের পরবর্তী পদক্ষেপ কি করা হয় সে সম্বন্ধে দেখা যাক। প্রথমত রক্ত পরীক্ষা, লিভার ঠিক মতন কাজ করছে কিনা। প্রথমেই আমরা লিভার ফাংশন টেস্ট দেখি। প্রাথমিক স্টেজে রক্ত পরীক্ষা যদি সম্পূর্ণ স্বাভাবিক আসতে পারে, আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান এর মাধ্যমে প্রাথমিক স্টেজের সিরোসিস ধরা পড়তে পারে। এবং লিভার বায়োপসি, লিভার থেকে টিস্যু অপসারণ করা এবং মাইক্রোস্কোপের নিচে ফাইব্রোসিস বা স্ক্যারিং শনাক্ত করে শুধুমাত্র ডায়াগনোসিস নয়, এর কারণও জানা যেতে পারে। লিভার সিরোসিসের জন্য কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? যদি যাদের সিরোসিস আগে ধরা পড়েছে সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে 1 থেকে 2 দিনের মধ্যে উপসর্গগুলো না গেলে অথবা আপনার নিম্নোক্ত উপসর্গগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যেমন পেট ফুলে যাওয়া, ইডিমা, পা ফুলে যাওয়া, জন্ডিস, মানসিক বা আচরণের পরিবর্তন, রক্তবমি এবং কালো পায়খানা, শ্বাস প্রশ্বাসে অসুবিধা, পেটে ব্যথা, বারবার জ্বর, পেটে ব্যথা, বারবার বমি এবং জ্বর।
এই সমস্ত লক্ষণ দেখা গেলে আপনি দেরি না করে অবশ্যই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আমাদের হোমিওপ্যাথিতে এই রোগের সুন্দর চিকিৎসা আছে। সঠিক হোমিওপ্যাথের কাছে যান, যিনি হ্যানিম্যানের নির্দেশ অনুযায়ী, হ্যানিম্যানের মূলনীতি অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা করে আপনাকে অবশ্যই সুস্থ করবে। মডার্ন মেডিকেল সায়েন্সে এই ট্রিটমেন্ট আপনি নিতে পারেন। আজ এই বই জন্য আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজে এই লিঙ্ক, ইউটিউবে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমি সেখান থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তাছাড়া ডক্টর অশোক কুমার চ্যাটার্জি BHMS সার্চ করলেও আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আজ আপনাদের